আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটি চমৎকার অফার শেয়ার করব। তো আজকের প্রজেক্টটা হচ্ছে, এটা একটা টেস্টনেট প্রজেক্ট, এটা নিয়ে আলোচনা করব। তো সচরাচর আমি এখন টেস্টনেট অফার শেয়ার করি না, আগে কিন্তু অনেকগুলো টেস্টনেট অফার শেয়ার করছিলাম। তো অনেকেই জয়েন করছেন। তো টেস্টনেট প্রজেক্ট থেকে কিন্তু আমরা সেরকম কোনো প্রফিট পাইনি। তো আশা করি যে এই টেস্টনেট প্রজেক্টটা থেকে আমরা প্রফিট করতে পারবো, কারণ এটা যেহেতু বাইন্যান্স ব্যাকড, অর্থাৎ বাইন্যান্স সহ বড় বড় প্রজেক্ট কিন্তু এর পিছনে রয়েছে। আর এই সাতোশি ভীমের যে সাভিম যে টোকেনটা রয়েছে, এটা অলরেডি লিস্ট রয়েছে। টোকেনটা কিন্তু খুব কম দামে লিস্ট হয়ে অলরেডি প্রায় $10 হিট করছিল টোকেনটা। তো প্রজেক্টটা খুবই ভালো। এখানে যারা আর্লি অ্যাডাপ্টার হিসেবে থাকবেন, ওরা বলছে যে আর্লি অ্যাডাপ্টার হিসেবে থাকলে তারা কিছু পরিমাণ এয়ারড্রপ দিবে, যেখান থেকে আপনারা একটা বেনিফিট করতে পারবেন। তো আমি যেহেতু প্রজেক্টটা খুবই ভালো, তাই আমি কিন্তু আপনাদেরকে এই প্রজেক্টটা গতকাল শেয়ার করছিলাম রাতে। আমি বলছিলাম যারা পারেন করে নেন, আর যারা পারেন না অপেক্ষা করুন, আমি ভিডিও দিয়ে দেবো। তো আমি আপনাদের যাতে সুবিধা হয়, আপনারা জয়েন করতে পারেন, এই জন্য কিন্তু আমি ভিডিও দিয়ে দিচ্ছি। তো আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখে জয়েন করে দেবেন। তো আমি কিন্তু এখানে পোস্ট করছি, তো অনেকে হয়তো ভাববেন ভাই এত কিছু কী এইগুলা, অনেকে হয়তো বুঝতে অসুবিধা হবে। তো আমি আপনাদেরকে খুব ইজিলিভাবে আমি এটা বুঝাই দেবো কীভাবে আপনারা কাজগুলো করবেন। তো তার আগে রিকোয়েস্ট রইল, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা পিন করে রাখবেন এবং ফলো করবেন। কেন, এখানে দেখুন আমরা বিভিন্ন আর্নিং রিলেটেড অফারগুলো শেয়ার করি, যেগুলো থেকে ভাই আপনি 100% পেমেন্ট পাবেন। অর্থাৎ আমরা এখানে একদম রিয়েল অফারগুলো শেয়ার করে ট্রাই করি, অর্থাৎ 95% আমরা ট্রাই করি যে এখান থেকে আমাদের ইউজারদের জন্য ভালো প্রফিট হয়, সেই অফারগুলো আমরা শেয়ার করি। অর্থাৎ আজে বাজে অফারগুলো আমরা খুব কমই শেয়ার করি। এয়ারড্রপ অফার বলতে আমাদের এখানে সবগুলো আপনি পাবেন, ইনস্ট্যান্ট অফার, তারপরে পাবেন এখান থেকে এক্সচেঞ্জ অফার, তারপরে এখান থেকে পাবেন আপনি যে আর পয়েন্টস আর্নিংয়ের অফারগুলো রয়েছে, মাইনিং অ্যাপও শেয়ার করি মাঝে মাঝে। তো এখান থেকে আপনি সমস্ত প্রকারের কি অফার পেয়ে যাবেন। তো আমি এই জন্য রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা আপনি পিন করে রাখেন। তো এখন চলুন আমরা আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, সেই প্রজেক্টটার বিষয়ে আমরা দেখি যে কীভাবে আপনারা জয়েন করবেন। তো সময় অপেক্ষা এখানে না করি, কারণ যেহেতু টেস্টনেট অফার একটু টাইম বেশি যাবে। তো শুরুতে অফারটাতে জয়েন করার জন্য আপনাদেরকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা মেটামাক্স ওয়ালেট লাগবে, এবং এই ইউনিসেট এক্সটেনশনটা লাগবে, অর্থাৎ ইউনিসেট ওয়ালেটটা লাগবে। তো ইউনিসেট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয় এটা তো আপনারা অনেকেই জানেন, তবুও আমি দেখাচ্ছি আপনারা কীভাবে কী করবেন। তো এখান থেকে জাস্ট আপনি এইটা আপনি কপি করে আপনি আপনার মিসেস ব্রাউজার, ইয়ান্ডেক্স অথবা কিউ ব্রাউজারে যাবেন, অর্থাৎ এক্সটেনশন সাপোর্টেড কোনো ব্রাউজারে এইটা অ্যাড করতে হবে, এবং সেখানে অবশ্যই একটা মেটামাক্স থাকতে হবে। তো আমি এটা ডিরেক্টলি করবো, আমার যেহেতু ডিফল্ট ব্রাউজার হিসেবে আমি মিসেস ব্রাউজারকে রাখছি, তো সরাসরি কিন্তু আমাকে মিসেস ব্রাউজারে নিয়ে যাচ্ছে এটা। তো দেখুন আমি কিন্তু এটা অলরেডি অ্যাড করছি, অর্থাৎ আমার কিন্তু অলরেডি অ্যাড করা আছে ইউনিসেট ওয়ালেট। তো আপনাদের যাদের আছে আগে অ্যাড করা, আপনারা সেটা দিয়েও করতে পারবেন, আর আপনার যাদের নেই তারা কিন্তু নতুন করে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি এটা অ্যাড করছি। অ্যাড করার পর কীরকম ইন্টারফেস শো করবে আমি একটু দেখাই আপনাদেরকে। এখান থেকে যে অ্যাড করার পরে আপনাদের এখান থেকে দেখবেন যে এখানে আমার এটা মিসেস ব্রাউজারে অ্যাড করা, এই যে ইউনিসেট ওয়ালেট আছে। তো ইউনিসেট ওয়ালেটে আমার কিন্তু ক্রিয়েট করাই আছে, তো আপনারা ক্রিয়েট করে নেবেন ইউনিসেট ওয়ালেটটা। জাস্ট এখানে 12 সংখ্যার একটা পাসফারেজ কী দেবে, অর্থাৎ আপনি ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে 12 সংখ্যার পাসফারেজ কী দেবে, ওগুলো দিবেন বসিয়ে, এবং ওগুলো অবশ্যই সেভ রাখবেন, তাহলে আপনার ওয়ালেটটা সেভ থাকবে, বা হারিয়ে গেলে আপনি আবারও রিকভার করতে পারবেন। তো ওয়ালেটটা সিলেক্ট করার পর আপনারা এখান থেকে দেখবেন যে ওয়ালেট ক্রিয়েট হওয়ার পর এই যে সেটিং আইকন আছে, সেটিং আইকনে এসে যে নেটওয়ার্ক অপশন রয়েছে, আমি মার্কিং করে দেখাই, এখান থেকে নেটওয়ার্ক অপশনে এসে এটাকে টেস্টনেট করে নেবেন। যেহেতু টেস্টনেটের কাজ, তো দেখুন আমার এখানে কিন্তু লাইভ নেট নাই, এখানে টেস্টনেট আমি সিলেক্ট করে দিয়েছি। যেহেতু টেস্টনেটের কাজ, টেস্টনেটটা সিলেক্ট করে দিয়েছি এখান থেকে। তো টেস্টনেট সিলেক্ট করবেন, টেস্টনেট সিলেক্ট করার পর আপনার এখান থেকে ব্যাক দিবেন, দিয়ে আপনি ওই ওয়ালেট অপশনে ক্লিক করবেন, করে আপনি জাস্ট এই আমি যে বিটকয়েন অ্যাড্রেসটা আছে এটা কপি করে নেবেন এখান থেকে, কারণ এটাতে ফসেট নিতে হবে আপনাদের। তো আমি এখান থেকে বিটকয়েন অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে সরাসরি চলে যাবো আমরা আবারও আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যে অফারটা কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে দেখুন ফসেটের লিঙ্ক, অর্থাৎ আমাদের এখানের এইটার কাজ শেষ, এইটা আমাদের শেষ। এখন আমরা কী করবো, এই ফসেট ক্লেম করব। তো ফসেটের 3টা লিঙ্ক আছে, আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি 3 নম্বর যে লিঙ্কটা রয়েছে, আমি 3 নম্বর লিঙ্কটা ওপেন করে দিলাম। এখান থেকে ভাই আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো লিঙ্ক থেকে ফসেট নিতে পারেন। তো আমি দেখুন একবার ফসেট নিয়েছি, এখানে আমাকে দেখুন কি বলতেছে, অর্থাৎ আমি এখন আর নিতে পারবো না। তো আপনাদের এখানে ক্লিক করবেন যখন, তখন আপনাকে এখানে আপনার ওই যে লিঙ্কটা নিয়ে আসলেন, টেস্টনেটের যে অ্যাড্রেসটা নিয়ে আসলেন, অ্যাড্রেসটা পেস্ট করতে বলবে। পেস্ট করে ওখানে লেখা আছে গেট টেস্টনেট কয়েন, জাস্ট গেট টেস্টনেট কয়েনে ক্লিক করলে আপনাকে টেস্টনেট কয়েনটা দিয়ে দেবে। তো আপনি যখন গেট টেস্টনেট টোকেন করবেন, তখন কিন্তু আপনাকে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা লাগবে আপনার ওয়ালেটে অ্যাড হইতে, অর্থাৎ টেস্টনেট ফসেটটা অ্যাড হইতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। আপনার ওই কোথায় দেখতে পারবেন, আপনি ওই ইউনিসেট ওয়ালেটে যাবেন, গিয়ে যেখান থেকে ওয়ালেট অ্যাড্রেস কপি করছেন ওখানে দেখতে পারবেন 0.01 বিটিসি টেস্টনেট টিবিডিসি, ওটা আপনাকে দিয়েছে টেস্টনেট বিটিসি, ওটা আপনি দেখতে পারবেন। তো
তো এখন চলুন আমরা আদার্স যে কাজগুলো আছে সেগুলো কীভাবে করবেন আমরা সেটা দেখাই। তো এখন আমরা এখান থেকে আমাদের 2টা কাজ শেষ, অর্থাৎ প্রথমটা হচ্ছে এক্সটেনশন কাজ করা, ফসেট নেওয়া। তো ফসেট নেওয়ার পর এখন আমাদের কাজ কি, এখান থেকে দেখুন আপনাদের আরপিসি অ্যাড করতে বলছি আমি। তো চাইলে আপনারা এখান থেকে আরপিসিগুলো আপনাদের যে মেটামাক্স ওয়ালেট আছে সেখানে কিন্তু অ্যাড করে নিতে পারেন। এই যে এখানে নেটওয়ার্ক নেম দেওয়া আছে, আরপিসি দেওয়া আছে, তারপর সেইন আইডি দেওয়া আছে, সিম্বল দেওয়া আছে, এগুলো আপনি অ্যাড করতে পারেন। আর যদি আপনি চান যে এখানে আপনার অটোমেটিকলি অ্যাড করবেন, তো অ্যাড করার জন্য আপনি চাইলে এই যে ব্রিজ লিঙ্কটা দিয়েছি এটা দিয়েও আপনি কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে সেটা প্রসেসটা দেখাই। তো এখন আমাদের কাজ হচ্ছে এইগুলা, অর্থাৎ এখানে হিজিবিজি মনে হচ্ছে, হিজিবিজির কোনো কারণ নাই। আমি যা আপনাদের সিম্পল স্টেপভাবে দেখাচ্ছি, আপনারা সিম্পলি এটা মানে কি বুঝে যাবেন আর কি কাজটা কীভাবে করতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট এই যে ব্রিজ লিঙ্কটা আছে এটা কপি করে আমরা আমাদের যে ওয়ালেটের সাথে আমরা ইউনিসেট ওয়ালেট কানেক্ট করছি এবং যেখানে আমাদের মেটামাক্স ওয়ালেট রয়েছে আমরা সেই ব্রাউজারে চলবো। তো আমি মেসেজ ব্রাউজার দিয়ে কাজটা দেখাচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট এটা কপি করে মেসেজ ব্রাউজারে চলে যাবো। তো চলুন আমি মেসেজ ব্রাউজারে যাই। তো আমি মেসেজ ব্রাউজারে চলে আসলাম, এখানে জাস্ট আমি লিঙ্কটা পেস্ট করে দেবো। এখান থেকে আমি যদি লিঙ্কটা পেস্ট করে দিয়ে সার্চ করি, অর্থাৎ ব্রিজ লিঙ্কটা সার্চ করি, এখান থেকে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন আমাকে ওয়ালেট একবার আমি কানেক্ট করছিলাম, তাই আমাকে কিন্তু ওয়ালেট কানেক্ট করতে বলতেছে। তো দেখুন বন্ধুরা, আমি ওয়ালেটটা কানেক্ট করলাম না, কারণ আপনাদের দেখানোর জন্য। তো এখান থেকে দেখুন অনেকগুলো অপশন শো করতেছে, তাই না? এই যে উপরে দেখুন লেখা আছে SatoshiVM Testnet। তো আমাদের কাজ করতে হবে এইটার, একবার বিটিসির, একবার এই SatoshiVM-এর। অর্থাৎ এখানে 2টা অপশন আছে না, একবার বিটিসি, একবার SAVM। আমরা এই 2টা কাজ করব। আমাদের এই 2টা কাজ কীভাবে করতে হবে, একবার ডিপোজিট করব, একবার উইথড্র করব। একবার বিটিসি ডিপোজিট করব, একবার উইথড্র করব, অর্থাৎ টেস্টনেট বিটিসি। আর একবার টেস্টনেট SAVM, এটা একবার ডিপোজিট করব, একবার উইথড্র করব, আমাদের কাজ শেষ। তো এগুলো করার জন্য আমাদের শুরুতে কাজ করতে হবে ওয়ালেট কানেক্ট করতে হবে। এখান থেকে দেখুন এই যে কানেক্ট ওয়ালেট নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমাদের 2টা ওয়ালেট কানেক্ট করতে হবে, একটা হচ্ছে মেটামাক্স, একটা হচ্ছে ইউনিস ওয়ালেট। তো আমরা এখানে যদি কানেক্ট ওয়ালেটে ক্লিক করি, দেখুন আমার মেটামাক্সটা তো আপনাদের দেখালাম যে কানেক্ট হয়ে গেছে। আপনারা জাস্ট মেটামাক্সে ক্লিক করলে আপনার মেটামাক্সটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো এখন আমার কাজ হচ্ছে ইউনিসেট ওয়ালেটটা কানেক্ট করা। তো আমি এখান থেকে ইউনিসেটে ক্লিক করে দিলাম, এখান থেকে আমার ইউনিসেটের উপরে কনফার্মেশন যাবে, জাস্ট আমি এখানে কানেক্ট করে নিব। আমার কিন্তু ইউনিসেট ওয়ালেটটাও কানেক্ট করা শেষ। তো এখন আমাদের কাজ কি, এই যে ফসেট নেওয়া। তো আপনি এখন বলবেন যে ভাই এই ফসেট কীভাবে নেব? তো SAVM এইটা ফসেট না, এটা আপনাকে দিবে না, আপনাকে এই যে এইটা নিতে হবে, টেস্টনেট ফসেট SAVM-এর এইটা। আর এখন আপনি যদি বলেন যে এইটা তো আপনি একবার নিলেন, আমি তো দেখাইলাম যে টেস্টনেট বিডিসিতে একবার আপনি লিঙ্ক থেকে, প্রথম লিঙ্ক থেকে দেখাইলাম যে আপনি কীভাবে নেবেন। তো জাস্ট আপনি এখান থেকে এইটা নেবেন, এই যে SAVM এই ফসেটটা নেবেন। অর্থাৎ আমি এখন এই ফসেটটা নিব, যেহেতু কাজ করার জন্য লাগবে। তো আমি দেখুন ফসেটে ক্লিক করলাম, আমার মেটামাক্সে কনফার্মেশন যাচ্ছে। তো এখান থেকে দেখুন আমাকে কিন্তু সেপোলিয়া নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলতেছে। তো আমি আশা করি প্রত্যেকের কাছে সেপোলিয়া এথিরিয়াম রয়েছে, কারণ আমি অনেকগুলো সেপোলিয়ার কিন্তু প্রজেক্ট শেয়ার করছিলাম। আর যাদের কাছে নেই তারা আমাকে নক দিয়ে, আমি ট্রাই করবো আপনাদেরকে দেওয়ার জন্য। তো এখান থেকে জাস্ট সুইচ করে নেবেন। তো আমি দেখুন এখান থেকে সেপোলিয়া করলাম, এখান থেকে আমার ওয়ালেটে কনফার্মেশন যাচ্ছে। ওয়ালেটে আমি কিন্তু ভাই আপনাদেরকে ডিরেক্টলি দেখাচ্ছি এখান থেকে। তো আমি এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। অর্থাৎ আমার এখান থেকে সিপোলিয়াটা সিলেক্ট করে নিলাম, জাস্ট এখান থেকে আমাকে কংগ্রাচুলেশন জানালো। অর্থাৎ আমাকে তারা কিন্তু 0.21 STVM তারা আমাকে দিয়েছে আমার ওয়ালেটে। তো এখন কথা হচ্ছে ভাই, আপনি প্রথমত বিটিসিটা ডিপোজিট করবেন কীভাবে, আমি সেই প্রসেসটা আপনাদের দেখাই। তো আমরা প্রথম কাজ করব কি, এই যে যেহেতু এখানে 2টা রয়েছে অপশন, আমি জুম করে দেখাই। তো এখন আমাদের কাজ, এখন আমরা কি করব, প্রথমে এই বিটিসিটাকে ডিপোজিট করব, উইথড্র করব। তারপর যখন এটা কাজ হবে তখন আমরা SAVM এইটা করব। যেহেতু আমি এখনও ফসেট পাইনি, বিডিসি ফসেটটা কিন্তু আমাকে এখনও দেয়নি। তো আমি ট্রাই করব, আমার কাছে যা রয়েছে আমি সেটা দিয়ে ট্রাই করব। তো এখান থেকে আমরা কী করব, প্রথমে এটাকে ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য আমি এখান থেকে আমি এখান থেকে বসাই দিই। তো ভাই ভিডিও লং হলেও কিন্তু আপনাদের দেখতে হবে, কারণ না হলে বুঝবেন না। 0.0100 আমি 0001 দিচ্ছি, যেহেতু অ্যাটলিস্ট এটা বলছে তারা। আচ্ছা আমি 0005 দিচ্ছি। এখান থেকে আমাকে প্রথমে ডিপোজিট করতে হবে। তো দেখুন আমি যখন বসাইলাম তখন এখানে কিন্তু ভাই ডিপোজিট অপশন শো করতেছে। তো আমরা কী করবো, প্রথমত ডিপোজিট করব। তো আমরা এখানে ডিপোজিট অপশনে ক্লিক করে দিই। তো এখন দেখুন ওয়ালেটে কনফার্মেশন যাচ্ছে। তো আমি লাইভে দেখাবো আপনাদেরকে কনফার্মেশন কীভাবে যায়। যে এখানে দেখুন কনফার্মেশন এসেছে, এখন আমাকে কী বলতে বলছে, সাইন ইন করতে বলতেছে। অর্থাৎ আমার কিন্তু ইউনিসেটে গেছে। তো আমি এখন এটা আমার কমপ্লিট, অর্থাৎ আমার ডিপোজিট কমপ্লিট। এখন আপনারা কী করবেন, ডিপোজিট করার পর এখানে এই যে উইথড্র অপশন রয়েছে, এখান থেকে দেখুন আমাদের ডিপোজিট কনফার্ম, এখন আমাদের উইথড্র করতে হবে। তো আমরা এখন আবার উইথড্র অপশনে ক্লিক করব। উইথড্র অপশনে ক্লিক করলে আমাদের যা আমরা ডিপোজিট করছি তার থেকে কিছু পরিমাণ আমরা এখান থেকে উইথড্র নেব। তো এখন আমাদের ডিপোজিট হচ্ছে, কারণ ডিপোজিট হতে টাইম লাগে। তো আপনারা কিন্তু এখান থেকে ডিপোজিট হওয়ার পর এখানে আপনার ওয়ালেটে যখন এখানে আপনার কয়েনটা শো করবে, তখন কিন্তু আপনি এখান থেকে উইথড্র নিয়ে নেবেন সামান্য কিছু। জাস্ট এখানে কাজগুলো করে রাখা, অর্থাৎ ডিপোজিট, উইথড্র,
হ্যাঁ, তো এখন আমাদের এইটার কাজ কিন্তু শেষ, অর্থাৎ বিটিসির কাজটা শেষ। এখন আমাদের করতে হবে SAVM বা সাতোশি ভিএমের যে কাজটা আছে এইটা করবো আমরা। তো এখন আমরা সাতোশি ভিএমে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমাদের দেখুন আমরা যে ফসেট নিয়েছিলাম কিছুক্ষণ আগে, যে দেখাইলাম যে টিভিএম ফসেট কীভাবে নেবেন, এই যে এইখান থেকে এইটাতে আপনারা যে কাজটা করছিলেন এইখান থেকে ফসেটটা আমাদের কিন্তু দিয়েছে। তো এখন আমরা কী করবো, এইটা এবার ডিপোজিট করবো এবং উইথড্র করবো, অর্থাৎ SAVM আমরা এখন ডিপোজিট করি। আমরা 0.0 আমরা 0.1 আমরা এখানে ডিপোজিট করি। তো আমরা এখান থেকে আচ্ছা 0.1 ডিপোজিট করি, আমি ডিপোজিট করলাম। তো আবারও আমাদের ওয়ালেটে কনফার্মেশন যাবে। তো আমাদের অবশ্যই সেপোলিয়া এথিরিয়াম লাগবে, কারণ এইটার ট্রানজ্যাকশন কমপ্লিট করতে আপনাকে অবশ্যই সেপোলিয়া এথিরিয়াম লাগবে। তো এখানে ম্যাক্স করবো না আমি, কারণ আমার ম্যাক্স অতগুলো আমি ডিপোজিট করি না, আমি একটা করছি এখান থেকে 0.1। তো আমি এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু সেপোলিয়া এথিরিয়াম ফি কাটবে। তো এখান থেকে আমার সেপোলিয়া কেটে নিচ্ছে। তো সেপোলিয়া না থাকলে কিন্তু ভাই ট্রানজ্যাকশন হবে না আপনাদের। তো আমি আবারও বলতেছি, ট্রানজ্যাকশন কিন্তু হবে না। তো আমি এখানে কিন্তু আপনাদের খুব কঠিন করে বুঝাচ্ছি না, একদম ইজিলিভাবে বুঝাচ্ছি। এখান থেকে আমাদের কিন্তু SAVMটা ডিপোজিট হচ্ছে, একটু ওয়েট করবেন, কারণ এইগুলো হচ্ছে লেয়ার 2 প্রজেক্ট। এগুলো কিন্তু এক লেয়ার থেকে আরেক লেয়ারে কিন্তু ডিপোজিট হয়। তো দেখুন বন্ধুরা, আমাকে আবারও কনফার্মেশন দিতে বলছে, অর্থাৎ আবারও সেপোলে এথিরিয়াম কেটে নিচ্ছে। তো এখান থেকে দেখুন আমি কনফার্ম করে দিলাম। তো আমার ইনস্ট্যান্ট কিন্তু এটা কনফার্ম হয়ে গেল, অর্থাৎ আমাদের ডিপোজিট হয়ে গেল এখানে। তো এখন ডিপোজিট হওয়ার পর আমরা কী করব, আবারও সেমভাবে ডিপোজিট করার পর আমরা আবারও এই যে SAVM বা সাতোশি ভিএম এটা আমরা উইথড্র নেব। তো এগুলো একটু মানে ডিপোজিট হতে টাইম লাগে। তো দুইটাই আমি যেহেতু ডিপোজিট করছি, একবার বিটিসি ডিপোজিট করছি, একবার সাতোশি ভিএম ডিপোজিট করছি। তো এবার আমরা উইথড্র নেব। তো উইথড্র এখনও আমাদের লেয়ার 2 প্রজেক্ট, তো এগুলো এখনও আসে নাই। তো এগুলো যখন আসবে আপনার ধৈর্য সহ্য করে জাস্ট একবার ডিপোজিট করবেন, একবার সামান্য পরিমাণ উইথড্র করবেন, এটাই আপনার কাজ এখন আপাতত। এইগুলোই কাজ আপনার, অর্থাৎ সাতোশি ভিএম প্রজেক্টটা কিন্তু খুবই ভালো, কারণ এটা বাইন্যান্স প্রজেক্টেড, বাইন্যান্স ব্যাক প্রজেক্ট। তো আপনারা যদি চান এটাতে কিন্তু জয়েন করে নিতে পারেন, যেহেতু টেস্টনেট প্রজেক্ট, এখানে কোনো প্রকার আপনাদের ডলার খরচ করতে হবে না। আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর মাস্ট বি আমাদের টেলিগ্রামটাতে যুক্ত থাকবেন ভাই, কারণ এখানে আমরা ভালো ভালো অফারগুলো শেয়ার করি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।